বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুবীর ভাইয়ের বাড়িতে এসেছি, কারণ এইখানে বর্তমান যেটা সিচুয়েশন আমাদের যেটা এমডিসি ইলেকশনকে নিয়ে এবং যেটা এখানের মূল সমস্যা চলছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে আসলে আমি সুবীর ভাইকে কিছু প্রশ্ন করব যেগুলো আমাদের সমাজে চলে আছে এবং মেঘালয়তে চলে আছে, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন করব আমাদের এক্স এমডিসি মিস্টার শফিউর রহমানকে, যিনি বালাচান্দে থেকে এমডিসি হয়েছিলেন। তো তার কাছে আমরা আজকে কিছু প্রশ্ন করব এবং আমি শফিউর ভাইকে রিকোয়েস্ট করব যাতে তিনি আসলে শর্টকাটে জবাবগুলো দেওয়ার জন্য চেষ্টা করে। আমরা যেখানে যে জিনিসগুলো নিয়ে এখন মতো ইতিমধ্যে আমি বহুত লাইভেও দেখেছি যে শফিউর ভাই কিন্তু একটি ভালো ভালো মেসেজ দিয়েছেন মানুষকে, শুধু একটা কমিউনিটিকে নয়, সব কমিউনিটির জন্য। আর যার জন্য আমি ভাবছি যে এখানে আসলে শফিউর ভাইয়ের সাথে এগুলো নিয়ে একটু আলোচনা করাটা আমাদের ভালো হবে, যার জন্য আমি এখানে এসেছি শফিউর ভাইয়ের কাছে। তো শফিউর ভাইকে আমি প্রথম প্রশ্ন করব, আপনি এর আগে যেরকম একটা কথা বলেছিলেন যে আমি কালকে লাইভে দেখেছি এমডিসি 2021-এ যখন নমিনেশন সাবমিট করতে যান সেখানে পাথর দিয়ে আর কি আঘাত করা হয়েছিল, বা তারপরেও সেখানে আপনারা ওই বছর দেখা গিয়েছে যে নমিনেশন সাবমিট হয়েছেন বা রাজনীতি করেছেন। ওইবারের যেটা ছিল আর এইবার যে একটা সিচুয়েশন দেখা গিয়েছে, এটা কি এরকম একটি সিচুয়েশন আছে, বা আবার যে নমিনেশন তারা সাবমিট করতে দিবে না দেবে না, সাংবিধানিকলি সেটা অধিকার আছে না? কারণ আপনি একজন নেতা ছিলেন, সেই সময় কি হবে, আমি পারফেলেক্সিটি বা এআইকে বা ChatGPT-তে আমি প্রশ্ন করেছিলাম, যখন আমি বিভিন্ন মেঘালয়তে দেখেছি যে বিভিন্ন এনজিওরা, বিভিন্ন মানুষেরা দাবি করছে যে আর্টিকেল 244-কে পরের মোতাবেক নন ট্রাইবেলদেরকে ভোটে দাঁড়াতে দিবে না বা তাদেরকে পার্টিসিপেট করতে দিবে না, তখন আমার মাথা একটু নষ্ট হয়েছিল যে আসলে এটা কেমন কথা, বা ওরা যে দাবি করছে ওদের দাবিটাকে আসলে ন্যায় হচ্ছে না, এরকম না হচ্ছে। তখন আমি ভালো করে প্রশ্ন করলাম যে মাইনরিটি এখানে সাংবিধানিকলি বা আর্টিকেল 244-এর মোতাবেক তারা নেতা হতে পারবে না নাই, ডিস্ট্রিক্ট কাউন্সিলে নেতা হতে পারবে না নাই, বা যদি পারবে কেন পারবে, যদি পারবে না কেন পারবে না। তখন সেইখান থেকে জবাব আসে যে অ্যাকচুয়ালি আর্টিকেল 244-এর মোতাবেক সেখানে কোনো মাইনরিটি বা নন ট্রাইবেলসরা তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে না। আরও অন্য রেফারেন্স আমি দেখার পরে একই কথা বলছে বারবার, এআই আর পারফেলেক্সিটি। তো তখন আমি পারফেলেক্সিটিকে বা এআইকে প্রশ্ন করলাম, যদি আপনি যেটা করছেন এটা আমার মনে হয় কোনো হিসাবে জবাব দিচ্ছেন অন্য হিসাবে, তাহলে যদি এটা হতো তাহলে আগে শফিউর রহমান, ফজিবুর রহমান এমডিসি বা আরও অন্য হাজারিকা এই সমষ্টি থেকে বহু মাইনরিটিরা নেতা হয়েছিল, তাহলে তারা কি হিসেবে নেতা হয়েছিল? তারা কি সাংবিধানিকলি হয়েছিল না তাদেরকে এমনি দেওয়া হয়েছিল? তখন সেইখানে পারফেলেক্সিটি বা এআই জবাব দিল যে সেইখানে কিছু উদাহরণ দিয়েছে যে এক্স এমডিসি যে শফিউর রহমান আছে, সেই শফিউর রহমান যখন নমিনেশন সাবমিট করতে গিয়েছিল বা করেছে, সেখানে শফিউর ইন্ডোজেনিয়াস মাইনরিটি মুসলিম শফিউর বলে সেখানে নমিনেশন সাবমিট করেছে। তো এই জিনিসটা আসলে আমাকে একটু ক্লিয়ার করে দেবেন যে আসলে আপনি কি ইন্ডোজেনিয়াস হিসেবে সেখানে মাইনরিটি প্লাস ইন্ডোজেনিয়াস হিসেবে কি নমিনেশন সাবমিট করেছিলেন, না আমরা এখানে আর্টিকেল মোতাবেকে আমরা নমিনেশন সাবমিট পেয়েছি, বা আগে যেভাবে পেয়েছি? আমাদের কিন্তু আরেকটা জিনিস আমি বলি নাই আপনাকে, একটা জিনিস এখানে স্পষ্ট কালো আপনি বলেছিলেন লাইফে, যে দাঁড়ানো কিন্তু কারো মানা নেই। হ্যাঁ, আর্টিকেল 244-এ লেখা আছে যে কালচার প্রোটেকশনের জন্য, ল্যান্ড প্রোটেকশনের জন্য, এটা গারো ট্রাইবদের জন্য, গারোরা নির্বাচিত করতে পারবে, তারা পার্টিসিপেট করতে পারবে,
কিন্তু অন্য কমিউনিটিকে তো সেখানে মানাও করেনি, যে কথাটা আপনি বলেছিলেন, এবং সেটা কিন্তু এআইও বলেছে। তো এখনকার যেটা পরিস্থিতি, এইবারের এইবারে পরিস্থিতিটা আসলে কি হবে? আগামী যাওয়া বছরের মতনই থাকবে, না এখন এটা আরো সেরকম হবে, না আর অন্য কিছু হবে? আপনার জানা মতো। থ্যাংক ইউ টু জেটাই মিডিয়া আমাকে কোশ্চেন করার জন্য। তো আজকের আপনার যেগুলো কোশ্চেন খুব ভালো লাগছে, এটা জানা দরকার। আমার যতটুকু জানা দরকার, এজ এ এক্স এমডিসি আমি কাউন্সিলতে রিপ্রেজেন্ট করছিলাম 2015 থেকে 2021 পর্যন্ত। প্লাস আমরা যে নন ট্রাইবেল জাত, আমাদেরকে নন ট্রাইবেল বলা হয় মেঘালয়। নন ট্রাইবেল আমরা কোথায় কোথায় যাবো? আমরা তো সাংবিধানিক যাইব না, আমরা তো আর বাই ফোর্স কোনো জায়গায় যাইতেছি। আজকে যেটা কাউন্সিলের মেথড, এরা বলে নন ট্রাইবেল কাউন্সিলতে ভোট দিতে পারবে না বা কন্টেস্ট করার অধিকার নেই। আমি ওদের বড় বড় লিডারকে কোশ্চেন করতে চাই, এবং ইভেন কি মেঘালয় ওদের ইন্টেলেকচুয়ালস আছে, আরো কে আছে, খালি শুধুমাত্র হোমজিক্যালি ওরা কথা বলতেছে, ওরা সাংবিধানিক কথা বলতেছে। ইয়েস, গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, that is not mentioned at Garo Autonomous Council. Garo Hills Autonomous District Council. Garo Hills সে বিভিন্ন জাত বসতি। সংবিধানে কেন দিচ্ছে এডিসি? গারো হিলস আসার আগে এডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যে দিয়েছে আমাদেরকে 1952-তে, তখন এটা আমাদের আসাম স্টেট ছিল, মেঘালয় ছিল না, তাই না? আসাম স্টেট থাকার জন্য কাউন্সিলকে প্রথম ক্রিয়েট করে গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 1952। গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তো এডিসি ক্রিয়েট হওয়ার পরে সে নামটা পেয়েছে গারো হিলস। এডিসি সংবিধানতে এডিসি লেখা আছে, কনস্টিটিউশন এডিসি, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের স্পেশালি ক্রিয়েশন করছে এসটির জন্য। পলিটিক্যালি এটা ডিফারেন্ট। এসটিদের এটা গারো বলে মেনশন ওখানে লেখা নাই, যে গারো জাতের খালি সেটা লেখা নাই। ওখানে লেখা আছে শিডিউল ট্রাইব ভাইদের জন্য ওদের ট্রেডিশন কালচার আরো যেগুলো নিয়ম নীতি আছে ওগুলো প্রিজার্ভ করা বা প্রোটেকশন করার জন্য, সংরক্ষণ বা রক্ষা করার জন্য এটাকে তৈরি করা হয়েছে। এটা হলো ক্রিয়েশন প্রসেস, কেন ক্রিয়েট করা, কিন্তু পলিটিক্যাল পার্টটা ডিফারেন্ট না। তো এখন পলিটিক্যাল পার্টটা হলো গারো হিলস বা এডিসির, ওই যে এডিসিটা ক্রিয়েট হবে, মনে করো গারো হিলস এডিসি ক্রিয়েট করলো, গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ওইটা জুরিডিকশনে যে কোনো জাতি আছে যারা বসতি করবে, মনে করো মুসলিমস আছে, হিন্দু আছে, রাভা আছে, কোচ আছে, বড়ো আছে, মেজরিটি গারো ভাই আছে, তো সবাই পলিটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবে, ভোট দিতেও পারবে, কন্টেস্টও করতে পারবে। পলিটিক্যালি ব্যান করা হয়নি কনস্টিটিউশন। এরা বলতেছে বাই ফোর্স। কোন জায়গায় লেখা আছে দেখাও পলিটিক্যালি ব্যান করছে? কোন আর্টিকেলে আছে, কোন লাইনে আছে দেখাও। তো শুধুমাত্র এরা এটা হোমজিক্যালি কিছু এনজিওর কথা, কিছু পাবলিক, এটা হলো আমাদের যেটা আমরা মাইনরিটি আছি, নন ট্রাইবেল, আমাদেরকে সাপ্রেস করা, আমাদেরকে এটা ডিসক্রিমিনেট করি, আমাদেরকে দূরে দেখা। অফিস কলমে করো, ঠিক আছে, আমি এগ্রি উইথ দ্যাট। হ্যাঁ, ওরা ফ্রেম করতে পারে, ফ্রেম করার জন্য কাকে দেওয়া হয়েছে? গভর্নর। এডিসি যদি কোনো নন ট্রাইবেল না দাঁড়াইতে পারে সেটাকে পাস করতে হবে, তো গভর্নর অফ মেঘালয় লেট বি পাস। আচ্ছা, আপনি যে কথাটা বললেন পাস করুক, ঠিক আছে, আমি বুঝেছি। আপনি যে কথাটা বললেন এই কথাটা তো কিন্তু নিশ্চয় বড় বড় নেতারাও সবাই জানে। হ্যাঁ জানে, কন্ডাক্টর শর্মা নিজেও জানে, মুকুল শর্মা নিজেও জানে, আর অন্য অন্য যারা নেতা আছে, আর কি আমাদের যেগুলো লোকাল এখানে নেতা আছে, যেরকম আবু তাহের
তিনি নিজেও জানেন, সবাই জানে, এমনকি আরো যে নেতাগুলো আছে সবাই কিন্তু তারা নিজেই জানে এই কথা। সবাই জানে। আর যদি এই কথাগুলো জানে, যদি সত্য এই কথাগুলো হয়, তাহলে এই কথাগুলো আসলে কোনো নেতাই কিন্তু বলছে না, শুধু আমাদের লোকাল নেতা না, শুধু মুসলিম নেতা না, কোনো নেতাই কেন বলছে না। আর যে কেন বলছে না, এটার প্রভাবটা কি বা এটার উদ্দেশ্যটা কি? পলিটিক্স, এটা দিয়ে পলিটিক্স খেলতেছে। আজকে প্রথমে আমি একটা কথা বলি, যখন স্বার্থ থাকে তখন লিডাররা কথা বলে। ডক্টর মুকুল সাংমা এর আগের ইলেকশনে 2021-এর সময় যখন একটা রিউমার হইল নন ট্রাইবেলকে দাঁড়াইতে দেবো না, কি করবো না, 2015-তে হলো, ডক্টর মুকুল সাংমা তখন স্টেটমেন্ট দিল কি না, নন ট্রাইবেলের তো দাঁড়াইতে ভোটও দিতে পারে। রিসেন্টলি আমাদের চিফ মিনিস্টারও তো বলছে, স্টেটমেন্ট দিয়েছে মিডিয়াতে, নন ট্রাইবেল দাঁড়াইতে পারবে, ওরা ফ্রম দ্য ক্রিয়েশন হিস্টোরি থেকে ওরা দাঁড়িয়ে আছে। জোর দিয়ে কও না না, জোর দিয়ে তো বলে নাই যে দাঁড়াতে পারবে, না না, শুধু একটা কথাই বলেছে আগে থেকে সেটাই তো প্রবলেম। কনস্টিটিউশনকে ইভেন কি মেঘালয় চিফ মিনিস্টারও ফলো করতেছে। যদি ফলো করে ভালো করে করুক, ভালো করে বুঝিয়ে না হলে না করুক। কিন্তু ওরাও নিজের জাতের টানটা টানতেছে পলিটিক্যালস। মেজরিটি ভাই ট্রাইবেল মেঘালয়তে বা গারো হিলসে। আজকে যদি কর্নাট সাংমাজি ওনার পার্টির টিকিটটা নন ট্রাইবেলকে দেয় রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে কি হবে, মেজরিটি ভাইয়েরা হয়তো ওকে একটা ব্লেম দিবে, সেই ব্লেম থেকে বাঁচার জন্য ওই নন ট্রাইবেলকে টিকিট দিতেছে। নাম্বার 1। নাম্বার 2 হলো আজকে সংবিধানকে ফলো কর। ঠিক আছে, নন ট্রাইবেলকে যদি অ্যাকচুয়ালি ভোট দিতে বাধ্য করা হয়, যে না দেয়, দিতে লাগে না বা কন্টেস্ট করতে লাগে না, ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাফেয়ার্স থেকে স্টেট গভর্নমেন্টের গভর্নরকে বলুক, গভর্নর সঙ্গে বসে সেটিং করি ভোট কাটা হোক, আমাদেরকে বাদ দেওয়া হোক অফিসিয়ালি। আমি ওইটা চাই। আমরা বাই ফোর্স যেতে চাই না গার্মেন্টস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। আমাদের সাংবিধানিক অধিকার আছে, সেই জন্য আমরা আমাদের তরফ থেকে যেতে চাইতেছি। আর যদি তোমরা অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ম নাই বলতেছো বা পাবে না বা বাদ দিতেছো, সেটার অধিকার, বাদ দেওয়ার অধিকার গভর্নরের। গভর্নর কাউন্সিলের যেগুলো এডিসির রুল ফ্রেম হবে, সব গভর্নরকে পাওয়ার দেওয়া হয়েছে কনস্টিটিউশনে। তো গভর্নর অফ মেঘালয় শুড ফ্রেম দ্য রুল। আমাদেরকে বাদ দেওয়া হোক অফিসিয়ালি। আর যখন অফিসিয়ালি বাদ দেবো, কেন ওইটা তো দেবে না, তার মানে আমাদেরকে নন অফিসিয়ালি বাই ফোর্স আমাদেরকে ডমিনেট করে রাখতে চায়। তোমরা ভয়তে আসবে না, কিন্তু তোমাদেরকে ফ্যাসিলিটি দেবে না। এটাতে একটা প্রবলেম আছে। প্রবলেম কি, যখন অফিসিয়ালি সেপারেট আমাদেরকে ডিক্লারেশন দিয়ে দেবে, নোটিফিকেশন, নন ট্রাইবেল গারো হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলতে আর এক্সিস্টেন্স নাই, ওরা ভোট দিতে পারবে না, দাঁড়াইতে পারবে না, তখন আমাদের কমিউনিটিটা হবো কি, আমাদের কোনো ডেভেলপমেন্ট প্রসেস নাই। তো অফিসিয়াল নোটিফিকেশন হলে আমাদের গভর্নমেন্টকে বাধ্য হবে আমাদেরকে কিংবা একটা ডেভেলপমেন্ট বোর্ড দিয়ে আমাদের কমিউনিটিকে আপলিফট করার জন্য, এটা পলিসি আছে। তো সেটাও ওরা দিবে না, পলিসি এইটা। সেই জন্য ওরা অফিসিয়ালি ডিক্লেয়ার করতে চায় না বা রুল ফ্রেম করতে চায় না। বাই ফোর্স এনজিওকে দিয়ে বা কোনো ধরনের অ্যান্টি সোশিয়াল এলিমেন্টকে দিয়ে, আমাদেরকে ধমকি দিয়ে, এটা দিয়ে আমাদেরকে নমিনেশন যাতে করতে পারে না পারে, ভোট দিতে পারেন। এনপিপি আজকে গভর্নমেন্ট, মেঘালয় গভর্নমেন্ট, এনপিপির ক্যান্ডিডেটটা কে, আমাদের ট্রাইবেল ভাইকে দিছে। তো ফার্স্ট কোশ্চেন, আমার একটা মেসেজ টু দা আমার গারো সিটিজেনকে, আমাদের ট্রাইবেল ভাইদেরকে, আপনারা চাইতেছেন নন ট্রাইবেল ভোট না দেব, আপনারা চাইতেছেন ভোট নন ট্রাইবেল না দাঁড়াব, আই এম হ্যাপি, আমরা দাঁড়াবো না। কিন্তু যারা আপনাদের গভর্নমেন্ট এনপিপি পার্টি চলাইতেছে, ওরা ট্রাইবেল ভাইকে টিকিট দিতেছে, আবার নন ট্রাইবেল গ্রামে আসে ওরা ভোট চাইতেছে। তো তাহলে আমরা কারটা শুনবো? আমার ট্রাইবেল, মেঘালয় ট্রাইবেল ভাইকে একটা মেসেজ আমার তরফ থেকে, যে আমরা মানলাম দেব না ভোট,
আবার আমার ভোটটা চাইতে আসতেছে কেন? আমাদের নন ট্রাইবেল গ্রামে কেন আবার ডিস্ট্রিক্ট কাউন্সিলে ইলেকশনের জন্য এনপিপি পার্টির যারা ট্রাইবেল ক্যান্ডিডেট বা কংগ্রেস পার্টির ট্রাইবেল ক্যান্ডিডেট বা টিএমসি পার্টির ট্রাইবেল ক্যান্ডিডেট যাদেরকে টিকিট দিছে, এরা আবার নন ট্রাইবেলের দরজায় দরজায় ভোট চাইতেছে এবং মিটিং করে কেন করতেছে?